কিনতে হয়। তোর তো নাক আছে না, এটা পরবো না ওটা পরবো না, আমাকে তোর কথা ভেবে বাছাই করে কিনতে হয়, সেগুলো তুই তুলে নিয়েও চলে যাস। আরে নন স্টপ কি করে জেলছো তুমি, আবার কানটা ঘি করে আওয়াজ হচ্ছে, পুরো আজাদ হয়ে যায়। এসেছে টাকা নিয়ে, বলছি একটা নোট একটু দেখাও আমাকে। ভাত 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 একটা নোট দেখি। ভাতে রয়েছে একটা দাও, একটা, তাহলে জেনে যাবে তো লোকজন যে তুমি কত টাকা নিলে। আচ্ছা এটা হচ্ছে 1000। 1000 দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাই। এটা 1000, 3 লেখা, ওপরে ঘুরানো 3। বাহ, এই পেছনে লোক দুটো আছে, এরা খুবই মান্যগণ্য ব্যক্তি হবে বলো। এটা কান্ট্রির রাজা এখন। তাই এবারে আমরা কোথায় যাব? কফি খেতে। ওকে থ্যাংক ইউ। কল্যাণী দিকে যাই নাকি? কল্যাণী হাইওয়ে? না ওই চালাতে পারবি এত দূর আমি গাড়ি চালা। চলে এসছি বহু দূরে একটা ক্যাফেতে। কোথায় এলাম রে এটা আমরা? ধাবা। ও ধাবা, হ্যাঁ। কোথায় রে জায়গাটা? এটা সরাইখানা, কল্যাণী এক্সপ্রেস। সরাইখানাতে এসছি আমরা। ওই প্রভাবদা চলে গেল ভেতরে। ও আমি খাবার খুঁজতে গেছে, খিদে পেয়েছে ওর কিছু বেরোলেই খিদে পেয়েছে। একটা কফি যেটা কিনা কলকাতা শহরেও পাওয়া যেত, আমার গাড়িতে উঠে আমার গাড়ির তেল পুড়িয়ে এইটা এখানে খাবেও বোধহয় আমারই টাকায়। ওপরে ওপরে সে বিদেশি গিয়ে এবার পাহাড় ছিল। হ্যাঁ চলে এসছি আমরা একটা বিদেশি ক্যাফেতে। কি খাওয়াচ্ছিস দেবলীনা? কি হয়েছে? মানে বাড়িতে তোর আমি এসেছিলাম, বাড়ি থেকে তুই বলেছিলি খাওয়া। জাস্ট কফি? হ্যাঁ বাড়িতে ওকে খাওয়াবো বলেছে, আমি খাবো বলিনি, আমরা অন্য কিছু খাবো। খুব চামার হতে পারে দেবলীনা থেকে শিখুন, ট্রেনিং ক্লাস চলছে খুব শিগগিরই। কি খাবে দেখা যাক কি আছে। শুনুন খালি, একটা বর একটা বেস্ট ফ্রেন্ড, দুজনের কাছ থেকে দুটো পয়লা বৈশাখের শাড়ি, তুমি একটা দেবে তুই একটা দিবি। কফি চলে এসেছে আমাদের। কিন্তু এই সবের মাঝে দেবলীনা নন্দী হঠাৎ করে একটা সুন্দর প্ল্যান গুছিয়ে ফেলেছে। কি প্ল্যান? আগে প্রভাবদার মুখ থেকে শুনতে চাই। তুমি প্ল্যান কি এগ্রি করছো, স্যাংশন করছো কি? এই প্ল্যান স্যাংশন করতে হবে, মালিক যা বলবে করতে তো হবে। মালিক যা বলবে করতে হবে। মালকিন আপনি কি বলছেন তাহলে? আমার বক্তব্য হচ্ছে এখান থেকে জোয়ারদার হচ্ছে খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 40 মিনিট। এবার আজকে আমার হচ্ছে প্লাস পয়েন্ট এটা, আমার সাথে আমার বড় আছে, আমার বেস্ট ফ্রেন্ডও আছে। তো যখন দুজনেই আছে, দুজনের কাছ থেকে পয়লা বৈশাখে একটা একটা করে শাড়ি আমি পেতেই পারি। আমি তোকে তখনই দেবো যদি তুই আমাকে একটা পাঞ্জাবি দিস। যদি তুই আমার লজ্জা করে না? মাথার ক্লিপটাও তাহলে আমার লাগিয়েছে। ভাই একটা ছোট্ট একটুখানি টিগরি একটা ক্লিপ আমার চুলটা সামনে চলে আসে বলে আটকে রাখি। আমি তোকে ভাবতে হবে, আমি আমার ক্লিপ দিয়ে দিয়েছি তোকে, আমার ক্লিপ। আমার কোথায় লাগাবি? কোন জায়গায় লাগাবি? ক্লিপ লাগানো আছে, চুলটা খুলে আমি লাগাবো। তুই দিয়ে তো দিয়েছি ভাই। তারপরে আমার শুটে এসে আমার সব পাঞ্জাবি যেটা পছন্দ হবে এটা নিয়ে নিলাম, এটা দেবো না। আমি তখন কিছু বলি? সস্তার পাঞ্জাবি সব শান্তিপুর থেকে তোলা। একদমই শান্তিপুর থেকে পাঞ্জাবি কিনে নিমি আজ অব্দি। আমি সব কলকাতা থেকে কিনি, লাস্ট মোমেন্টে শুটের আগে আগে তুই ওগুলো নিয়ে চলে যাস, দাম দিয়ে কিনেছিস কেন তুই কলকাতা থেকে, এখানে সস্তায় পাওয়া যায়? টাইম হয় না তো, শুটের আগে আগে তো কিনতে হয়। তোর তো নাক আছে না, এটা পরবো না ওটা পরবো না, আমাকে তোর কথা ভেবে বাছাই করে কিনতে হয়, সেগুলো তুই তুলে নিয়েও চলে যাস। আরে নন স্টপ কি করে জেলছো তুমি, আবার কানটা ঘি করে আওয়াজ হচ্ছে, পুরো আজাদ হয়ে যায়। কোনো তাপ উত্তাপ নেই, একজন মানুষ বসে রয়েছে মোবাইল ফোন নিয়ে টিপছে, এক হাতে কফি, কোনো যায় আসছে না। কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে তোকে। অ্যাডজাস্ট? এই তুই আমাকে অ্যাডজাস্ট করে নিয়েছো? আপন করে নিয়েছে। আপন করে নিয়েছে। ওটাই হচ্ছে ব্যাপার। তো আমি বললাম আমি তোকে একটা শর্তেই শাড়ি কিনে দেবো, যদি ফুকেট থেকে আমাকে ফুটপাতিয়া বিদেশি জামা কিনে দিস। ওটা বরের হাতে ভাই। বর কেন কিনে দেবে? তুই নিজে রোজগারে বউ, তুই এই তো লজ্জা করে না? আমি তোর জন্য তো নিয়ে এলাম ভাই। যেখানে যেখানে যাবি বন্ধুদের জন্য হাতে করে নিয়ে আনতে হয়, এটাই তো কর্তব্য। তুই জিজ্ঞেস কর। আমি 4টে সেক্টর ফ্লাই করে এসে তোমার জন্য আবার আমরা গেছিলাম চারমিনার। ও আমাকে কি রাগারাগি বলছে, আমি 4টে সেক্টর ফ্লাই করে এলাম, এখন আবার উল্টো আধ ঘন্টা 40 মিনিট ঠেঙিয়ে আমি চারমিনার যাবো। আমি না, শায়কের জন্য যেতে হবে। তবে আমি এনেছি তো শায়ক, তোর জন্য এনে দিলাম তো। বিদেশ, এটা বিদেশ, জীবনে প্রথমবার তুই যাচ্ছিস বিদেশে, একটা নিদর্শন রেখে দেবো না আমি আমার কাছে? ঠিক আছে, একটা সাবান নিয়ে আসবো। সাবান না প্লিজ, না প্লিজ, না সাবান না প্লিজ। সাবান যেটা করবে হচ্ছে হোটেল থেকে চুরি করে নিয়ে প্লিজ এসব করিস না। প্লিজ ম্যাগনেট এনে দেবো।